বুখারীর হাদিস, আমার নবীজি বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাকুমুল জান্নাহ। তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো অথবা লজ্জা স্থানে গ্যারান্টি যদি দিতে পারো, এই লজ্জা স্থানে আমি কোনো অবৈধ পথে ব্যবহার করব না, জিনায় লিপ্ত হব না, হারাম পথে লিপ্ত হব না। আমার নবীজি বলেন, যদি কোনো বান্দা যদি এইভাবে আমাকে গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতটা আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতি ব্যক্তিদের আর একটা গুণ, তারা জিনায় লিপ্ত হবে। এবার আসেন জিনা বন্ধ করে একটা পদ্ধতিও বলে দিই। আমার নবীর কাছে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জিনা করব, অনুমতি দেন না একটু। কেমন খারাপ লাগতেছে না কথাটা? আপনাদের ইমাম সাহেবকে আমাকে যদি কেউ এসে বলে, কোনো মুরব্বীকে যে চাচা যান আমি একটু জিনা করতে চাই, বড় লেখা, উনি লাঠিটা নিবেন আগে, বেদম কেউ এগুলো খারাপ কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কে দেখেন আমার নবীজি কিভাবে শিক্ষা দেয়, ওই যুবককে শিক্ষা দিচ্ছে কিভাবে। সাহাবী, নবীজি সাহাবী বললেন, নবীজি আমি জিনা করতে চাই, অনুমতি দেন। এবার নবীজি বলল, তুমি জিনা করতে চাও, তাহলে দিকে আসো। নবীজি কিছু বললেন না, ঠান্ডা মাথায় ওনারে কি করবে, ওষুধ খাওয়াই দেবে। এবার নবীজি বললেন, ও যুবক, তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, এরপর আমি তোমাকে অনুমতি দিব, কোনো সমস্যা নাই। যুবক বললেন, নবীজি কি বলতে চান আপনি বলে দেন। নবীজি বললেন, যুবক, তোমার মাকে যদি অন্য কোনো পুরুষ জিনা করতে চায়, যুবক তুমি অনুমতি দিবে কিনা? এবার যুবক রেগেছে, কি বলেন, আমার মাকে জিনা করবে, আমি অনুমতি দিব, আমি তো আর মেরে শেষ করে দিব। নবীজি বললেন, দেখো তোমাকে এখন খুব কষ্ট লাগছে না, তোমার মাকে জিনা করবে আরেকজন, তোমাকে খারাপ লাগতেছে, কিন্তু তোমার মাকে যদি, তুমি যদি আরেকজনের কাউকে জিনা করো, তাহলে তার মাকে কেমন লাগবে? এবার নবীজি আবার বললেন, ও আমার সাহাবী, তোমার মেয়েকে যদি কেউ জিনা করে তুমি কি অনুমতি দিবে? সে বলল, না না, আমি অনুমতি জীবনেও দিব না, জীবন গেল আমি অনুমতি দিব না। নবীজি বললেন, তোমার খালাকে যদি কেউ জিনা করতে চায় তুমি কি দিবে কিনা? রাসূলুল্লাহ সাহাবী বললেন, না না, অনুমতি দিব না। তোমার ফুফুকে যদি কেউ জিনা করতে চায় অনুমতি দিবে কিনা? বলল, না না। এবার নবীজি বললেন, দেখো তুমি, তারা হলো অন্যের মেয়ে বা কারো ফুফু কারো খালা, তাদেরকে তুমি নিজের গুলো তুমি জিনা করে দিতে চাও না, কিন্তু তুমি যাদের সাথে লিপ্ত হবে সে কারো মা হতে পারে, কারো মেয়ে হতে পারে, কারো খালা হতে পারে, কারো ফুফু হতে পারে। এবার যুবক বলে, ইয়া নবীজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এমন ভাবে আমাকে বুঝিয়ে দিলেন, আমি তো এতক্ষণ বুঝতে পারি নাই, আজকে আমি আপনাকে কথা দিলাম আর জীবনে কোনোদিন আমি জিনার কথা মুখের মধ্যে আনবো না। সুবহানাল্লাহ বলেন। নবীজি শিক্ষা দিলেন। আমার প্রিয় ভাইরা, এবার আসেন 6 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো মুমিন আমানতকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। আমানত রক্ষা করবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। আমাদের ভিতরে আমানত আছে। সকালবেলা আমানত যদি কেউ দেয়, পরের দিন সকালবেলা অস্বীকার করে। আমানত কেউ যদি কোনো জিনিস যদি রাখে, খেয়ানত, আমানতের খেয়ানত আছে না নাই? আমরা কত আমানত করি, আমানত আমরা ঠিক রাখি না। সকালবেলা বললাম, বিকেলবেলা আমাদের এই ওয়াদা ঠিক নাই। আমার প্রিয় ভাইয়েরা, স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে তার স্বামী আমানত, রাষ্ট্রের কাছে জনগণ আমানত, এইভাবে একজন আরেকজনের কাছে আমানত। কেউ যদি আমানতের যদি খেয়ানত করে, আমানত যদি রক্ষা না করে, তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আসেন আমরা আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন আমানতের একটা ঘটনা বলে আমি আজকে আলোচনা শেষ করব। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমানত রক্ষা করতে গিয়ে আল্লাহর এক প্রিয় বান্দা, কত চমৎকার ঘটনা। আমাদের এমনও আছে সকালবেলা 10 টাকা দিয়েছে, বিকেলবেলা অস্বীকার করে, আছে না? আমানত খেয়ানত করে। কিন্তু যুগে যুগে এমন ঘটনা আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর একজন প্রিয় বান্দা, তো উনি একটা বিশাল আঙ্গুর বাগান দেখাশোনার দায়িত্ব তিনি পেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বাগানের মালিকের নাম ছিল নজর ইবনে বারিয়া। তো নজর ইবনে বারিয়া আঙ্গুর বাগানের দেখার দায়িত্ব দিলেন ইবনে মুবারককে। ইবনে মুবারক, তুমি বাগান দেখাশোনা করবে। হঠাৎ একদিন নজর ইবনে বারিয়া এসে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই বাগান থেকে একটু মিষ্টি আঙ্গুর এনে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক একটু আঙ্গুর পেরে গিলাসে করে রস করে ওই আঙ্গুর রস মালিকের কাছে দিয়ে বলে, মালিক এই নেন, আপনার জন্য রস দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক তার মালিকের কাছে নজর ইবনে বারিয়ার কাছে দিল। নজর ইবনে বারিয়া একটু নেয়ার পর সে আর খেতে চায় না। বলে নজর ইবনে বারিয়া বলে, এটা তো মারাত্মক টক, তোমাকে আনতে বলেছি মিষ্টি আর তুমি এনেছো আমার কাছে টক। আমি তো টকের কথা বলি না, তুমি মিষ্টি আঙ্গুরের রস আনবে, তোমাকে বলেছি মিষ্টিটা আনবে, তুমি টক এনেছো কেন? আবার বলা হলো, যাও আব্দুল্লাহ তুমি আর একটা বাগান থেকে নিয়ে আসো।
এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আরেকটা বাগানে চলে গেলেন, আঙ্গুর পেড়ে চিবিয়ে এনে মালিকের কাছে যায়, নজর ইবনে বারীকে দেয়া হলো, মালিক এবার নাও। মালিক আবার মুখে দিয়ে দেখে আগের তুলনায় আরো বেশি টক। এবার মালিক রেগে গেছে, আব্দুল্লাহ আমার বাগানে তুমি চাকরি করো 8টা বছর ধরে, আমার বাগানে কোন ফল মিষ্টি আর কোনটা টক তুমি এটা জানো না? তুমি কিসের চাকরি করো? আমার বাগানে চাকরি করো, তুমি আজও জানো না কোন আঙ্গুর মিষ্টি কোনটা টক? তুমি এটা বলতে পারো না? তুমি 8 বছর কি চাকরি করো তুমি? এবার মালিক রেগে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মালিক আমাকে মাফ করবেন, হুজুর আমাকে ক্ষমা করবেন। আপনি যেদিন এই আঙ্গুর বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন, সেই দিন শুধু বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন, বাগানের ফল খাওয়ার আপনি আমার দায়িত্ব দেন নাই। সুবহানাল্লাহ। ও মালিক, যেদিন আপনি বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন, কোন ফল মিষ্টি কোনটা টক এই দায়িত্ব আমার দেন নাই। এই জন্য 8 বছরের ভিতরে আমি একটা দিনের জন্য একটা আঙ্গুর, আমি আব্দুল্লাহ একটা দিনের জন্য আমি মুখের মধ্যে দেই নাই। মালিক অবাক হয়ে গেছে, কি ব্যাপার, 8 বছরের ভিতরে একটা আঙ্গুর তুমি খাও নাই? একটাও তুমি খাও নাই? আব্দুল্লাহ বলে, মালিক তবে হ্যাঁ, একটা দিন আমার খুব মন চাইল, প্রচন্ড তৃষ্ণা লেগে গিয়েছিল, মন চাইল একটু খাই। যখন আমি আঙ্গুরের গাছে হাত দিলাম, এমন সময় কোরআনুল কারীম ওই আয়াতের কথা মনে পড়ে গেল, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সাথে আমার ক্যামেরাম্যানরা, ভিডিও ম্যানরা সাথে সাথে আছে, যেখানে যাও না কেন সবকিছু ভিডিও হয়ে থাকবে। তখন মনে হলো আমার শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, আব্দুল্লাহ তোমার মালিক নাই, কেউ তোমার দেখবে না, তুমি একটা আঙ্গুর খেয়ে ফেলো। কিন্তু মনে হলো না, আল্লাহ যদি হাসরের মাঠে বলে তোমাকে যেই আমানত দিয়েছিল বাগান দেখাশোনার, আল্লাহ তো যখন জিজ্ঞেস করবে, ও আব্দুল্লাহ তোমার মালিক বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছে, বাগানের ফল কোনটা মিষ্টি আর কোনটা টক এই দায়িত্ব তো তোমার মালিক তোমার দাও নাই, দেয় না, অতএব তুমি আজকে আসামের কাট করে তোমাকে করাই দণ্ডায় হিসাব দিতে হবে। এই ভয়ে, এই জন্য আমি একটা আঙ্গুর আমি মুখে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আমানত, এটা ছিল আমানত। আর আমরা ভাই আমানত নাই। এই জন্য আসলে আমরা যদি জান্নাতে যেতে হয় আমানত রক্ষা করতে হবে। তাহলে জান্নাতীদের বৈশিষ্ট্য 1 নম্বর, তারা নামাজে বিনয়ী হবে, একাগ্রতার সহিত নামাজ আদায় করবে, তারা বাজে কথা বলবে না, গান বাজনা শুনবে না, যাকাত আদায় করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমানত রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে। এরকমভাবে মানুষের সাথে ওয়াদা থাকলে সেগুলো কি করবে? কমিটমেন্ট রক্ষা করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, তাহলে যদি তোমরা এই বৈশিষ্ট্য অর্জন করতে পারো, শুনে রেখে দাও, তোমরা উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা সেই জান্নাতের ওয়ারিস হয়, উত্তরাধিকার হয়ে গেছো। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, সেই জান্নাতের মালিকানা আমরা হতে চাই কি চাই না? রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আরেকটা বৈশিষ্ট্য বাদ গিয়েছে, হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আরেকটা বৈশিষ্ট্য, তারা নামাজে যত্নবান হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজে যত্ন, প্রতিটা নামাজে, শুধু জুমার দিন নয়। আমরা আবার মাশাআল্লাহ বাংলাদেশের জুমার দিন খুব যত্নবান। অনেকে আজ ফজরের পরপর চলে আসে, কিন্তু ফজর নাই, জহর নাই, আসর নাই, শনিবারে নাই, বুধবারে নাই, বৃহস্পতি শুক্রবার আসে না। আল্লাহ বলে না, এটা জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য এটা নয়। জান্নাতি মুমিন প্রতিদিন নামাজ আদায় করবে, ফজরের সময় তো আরো বেশি আসবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, নামাজ পড়লে তো আপনারই লাভ হবে, তাই না? নামাজ পড়লে চেহারা সুন্দর করে দিবে কে? আরো জোরে বলেন। আল্লাহ আপনার চেহারা সুন্দর করে দিবে। ওজুর পানি লাগাবেন, এই যে ওজুর পানি আছে না, যতদিন মুখে লাগাবেন ততদিন চেহারার মধ্যে আল্লাহ একটা নূর পয়দা করে দিবে। সুবহানাল্লাহ।